কেমন আছেন সবাই? সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা চলে এসেছি আমেরিকার একটি মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটির নাম হচ্ছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি, ঢোকার পথে দেখুন বড় একটা ডাইনোসরের কঙ্কাল রাখা, বিশাল বড়, অনেক বড় ডাইনোসরের কঙ্কাল আমরা এটা দেখছিলাম এবং এন্ট্রির পথে এটা দেখতে বেশ ভালোই লাগছিল আমাদের। এই মিউজিয়ামটি প্রাকৃতিক ইতিহাস, বিজ্ঞান সংক্রান্ত নানান প্রদর্শনী এবং সংরক্ষণের জন্য পরিচিত। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তর একটি মিউজিয়াম। এখানে প্রাণী, উদ্ভিদ, ফসিল, মহাকাশ, খনিজ সম্পদ, মানব জীবনের বিবর্তন, পৃথিবীর বিবর্তন নিয়ে বিশাল সংরক্ষণ ও প্রদর্শনী রয়েছে। এই মিউজিয়ামটি 1869 সালে প্রতিষ্ঠিত হয়। আমি ছোট্ট করে এই মিউজিয়ামটির সম্পর্কে আপনাদেরকে কিছু জানালাম, আর বাকিটা আপনারা যদি জানতে চান তাহলে এটি গুগলের মাধ্যমে আপনারা এর বিস্তারিত জেনে নিতে পারেন। অনেক কথাই বললাম মিউজিয়াম সম্পর্কে, এবার চলে আসি মিউজিয়াম ঘোরাঘুরি নিয়ে। আমার মেয়েদের খুব ইচ্ছা ছিল একটি মিউজিয়াম প্রদর্শনী করবে, তাদের দেখার লিস্টের এটিও একটি ছিল এবং আমরা সেটি পূরণ করার জন্যই মূলত এই মিউজিয়ামটি ঘুরে বেরিয়েছি এবং দেখতে গিয়েছিলাম। খুব সকালবেলায় আমরা এন্ট্রি করেছি এবং এই মিউজিয়ামটি এত বিশালত্ব এত বড়, তা আপনারা নিজের চোখে না দেখলে অবিশ্বাস্য। খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস আপনার প্রদর্শনী করে রাখা আছে এবং ডিটেলসে এগুলোর বর্ণনা দেওয়া আছে। পৃথিবীর কোথায় কোথায় এই প্রাণীগুলো পাওয়া যায় সেগুলো এখানে আছে। দেখুন কি সুন্দর করে রেখেছে হাতি, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এত প্রাণীদের স্ট্যাচু দেখে আমরা তো বেশ অবাকই হয়েছি। পৃথিবীর কত কত জায়গা আছে এখনো আমাদের জানা অচেনা জায়গার বাহিরে, দেখার কোনো শেষ নেই। তাই মানুষ বলে না, ঘুরে বেড়ানোটা একটা শিক্ষারও মাধ্যম। এটি স্টুডেন্ট বা যারা গবেষণা করেন বিভিন্ন বিজ্ঞান এবং প্রাণী সম্পদ নিয়ে, তাদের জন্য একটি মূল্যবান স্থান হতে পারে আমি মনে করি। এখানে অনেক স্টুডেন্টরাও এসেছে স্কুল বেসে। আমাদের এখানেও এরকম বাচ্চাদেরকে বেশ প্র্যাকটিক্যাল, তাদেরকে বিভিন্ন ধরনের মিউজিয়ামে নিয়ে গিয়ে বিভিন্ন প্রাণীদের সম্পর্কে এবং বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন জিনিস সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখানো হয়। ঠিক আমেরিকাতেও তাই দেখলাম আমরা, অনেক স্কুলের স্টুডেন্টরাও এখানে এসেছে প্র্যাকটিক্যাল দেখতে। এবং আমার মেয়েরা বিশেষ করে আমার ছোট মেয়ে খুব ইন্টারেস্ট পেয়েছে এই মিউজিয়ামটি ঘুরে, কারণ তার একটু বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহটা অনেক বেশি। আশা করি এইটি ভবিষ্যতেও বজায় থাকবে। আমরা ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ঘুরছিলাম এবং দেখতে ভালোই, আমাদেরও বেশ ভালো লাগছিল। বাবা মা হিসাবে সন্তানের এই ছোট্ট ইচ্ছা পূরণ করাটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং এখানে দেখুন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদেরই প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আছে। এটা নিচে যে স্থানটি, এটি হচ্ছে সায়েন্সদের জন্য, বিজ্ঞানের বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য এখানে রয়েছে। এবং দেখুন প্রজাপতি, পৃথিবীর কোথায় কোথায় কত ধরনের প্রজাপতি রয়েছে। আমরা সাধারণত কি প্রজাপতি দেখতে পাই সেগুলো একটা আয়নার মধ্যে রেখেছে তারা, সেটাও দেখলাম আমরা, ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। এদিকটা রয়েছে সমুদ্রের
তলদেশে বিভিন্ন ধরনের মাছ এবং সমুদ্রের তলদেশে কি কি ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো সম্পর্কে জানার জায়গা। এই দেখুন এখানে রয়েছে, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে মাছের একটি স্ট্যাচু করে রাখা আছে, মাছগুলোকে কোথায় পৃথিবীর কোথায় কোথায় কি কি মাছ পাওয়া যায় তারই একটি নমুনা এখানে রাখা আছে। এটি সম্পর্কেও সমুদ্রের নিচে কোন কোন ধরনের মাছ আপনি কোথায় কোথায় পাবেন সেটির ধারণা পাওয়া যায়, সেগুলো এখানে দেখানো আছে। একদম নর্থ কানাডার এখানে গোলাপি যেখানে আছে না, কি নাম না, সি লায়ন এরকম। কোনখানে একই জায়গায় পাওয়া যায়, এটা একই জায়গায় কানাডাতে। নর্থ ওয়াটার অ্যান্ড হারবার সি, এখানে কানাডার ওইদিকে, তারপর যেখানে ঠান্ডা ঠান্ডা পড়ে সেখানে, প্রচন্ড ঠান্ডা পড়ে যেখানে সেখানে না কত জায়গায়। ও বাবা কি অবস্থা, এগুলা দুম্বা ঠান্ডা দেশে পাওয়া যায়। কোথায় এটা? ঠান্ডা দেশে একই জায়গায় মানে সে কানাডাতে মানুষ এখানে বাবা, এ তো এটা নর্মাল বেডের থেকে আরো ডেঞ্জারাস। এগুলা হ্যাঁ কালারগুলো সাদাগুলা, ওরা তো ওগুলো এগুলো সাঁতার জানে, এগুলো খায়। হ্যাঁ ওরা খেয়ে ব্যালেন্স করে, তাহলে ওইদিকে তো আর মানুষ যায় না, বুঝলিস তো, ওগুলো তো একদম ছেড়ে যাবে। এসব জায়গায় তো মানুষ যায় না, এত ঠান্ডা যায় কত কিছু আছে পৃথিবীতে দেখার, অনেক যা চোখে হয়তো দেখাও হয়নি কখনো, অনেক কিছু। সমুদ্রের নিচের প্রাণী জগৎ এবং বরফের উপরে বিভিন্ন ধরনের প্রাণীগুলো দেখে আমরা বেশ অভিভূত হয়েছি। এরপর আমরা চলে গিয়েছি 5 মিনিটের একটি ভিডিও, ওদের একটি মুভি দেখার জন্য, যেখানে দেখানো হয়েছে সমুদ্র তলদেশ থেকে একেবারে আকাশ, আপনার সমস্ত কিছুই এখানে 5 মিনিটে একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেছে। খুবই অদ্ভুত লেগেছে আমার, খুব সুন্দর 3Dর মাধ্যমে মনে হয়েছে আমি নিজেই চলে গিয়েছি সমুদ্রের ভিতরে, এবং সমুদ্রের নিচে গিয়ে আমরা নিজেরাই সেই মাছের দেশে চলে গিয়েছি। এটি আপনারাও আমাদের সাথে উপভোগ করুন।
ভালো লেগেছে এই মুভিটি। এটি উপভোগ করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখন যাব এর আরেকটি পার্ট যেখানে রয়েছে ডাইনোসরের কঙ্কাল, সেগুলো দেখতে। এই যে এখানে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের যে কঙ্কাল সেটি এখানে রয়েছে, এবং ডাইনোসরের যে পায়ের ছাপ সেগুলো এখানে সংরক্ষণ করা আছে। এগুলো দেখে নস্টালজিক হয়ে গিয়েছিলাম আমরা। ভাবতে পারেন পৃথিবীতে আগে, মানুষের আগে এই ডাইনোসরের বসবাস ছিল। অদ্ভুত লেগেছে আমার এই জায়গাটি, এবং বেশ কিছুক্ষণ আমরা এর ভিতরে সময় কাটিয়েছি এবং দেখেছি অবাক দৃষ্টিতে যে একসময় এই প্রাণীটি পৃথিবীতে বিচরণ করত, এখন যা তার আর অস্তিত্ব নেই। কিন্তু এগুলো এখনও মানুষ রেখে দিয়েছে কত সযত্নে, এবং বিভিন্ন জায়গা থেকে এগুলো সংরক্ষণ করে এখানে নিয়ে আসা হয়েছে। সেগুলোই আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এগুলো ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, পাথর। এখানে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কালার এবং বিভিন্ন ধরনের
মূল্যবান পাথরের স্থান এখানে প্রদর্শনী করা হয়েছে এবং এগুলো আমরা এখানে দেখেছি। আরও অনেক দামি নামি পাথর যেগুলো আমাদের কখনোই জানাও ছিল না এবং কখনো দেখিও নি, এমন অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর পাথর আমরা এখানে দেখতে পেয়েছি এবং অনেক কিছুই হয়তো আমি ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। মিউজিয়াম দেখে এবার আমরা চলে এসেছি একটি পার্কে। এটি মিউজিয়াম থেকে একদম মিউজিয়ামের বেশ কাছে, জাস্ট রাস্তার অপোজিট সাইডেই। এই পার্কটির নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। এটি ম্যানহাটন এবং নিউ ইয়র্ক শহরের ঠিক মাঝখানে অবস্থিত। এই পার্কটি 1858 সালে নির্মাণ করা হয়। 843 একর জায়গা জুড়ে এটি বিস্তৃত। প্রতি বছর এই পার্কে 4 কোটি মানুষ এই পার্কে আসে পরিদর্শন করতে। আমরাও চলে এসেছি এই পার্কটি দেখতে এবং একটু ঘুরে বেড়াবো এই পার্কের বিভিন্ন জায়গা। সেই জন্য আমরা বিকালবেলা এখানে চলে এসেছি। এই পার্কটিও নিউ ইয়র্ক শহরের একটি পর্যটন স্পট। এখানেও প্রচুর মানুষ আসে বিকালবেলা, বেশ তাই অনেক মানুষজনের সমাগম এবং আমরাও এসেছি কিছুক্ষণ সময় এখানে কাটাবো এবং দেখবো পার্কটা ঘুরে ঘুরে কি আছে এই পার্কে। সামনে একটি সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছেন আপনারা। এই ফোয়ারাটিতে বিভিন্ন ছবির শুটিং হয়েছে। এখানে বিভিন্ন হলিউডের ছবি এবং হিন্দি ফিল্মের ছবিও এখানে শুটিং হয়েছে। এই যে পার্কের মধ্যে আম কেটে ওরা এভাবে করে বিক্রি করছে এবং আমরাও কিনে এটা একটু টেস্ট করছিলাম। এই আমগুলো সাধারণত মেক্সিকান যেসব লোক আছে তারা এগুলো ফেরি করে, যেটা আমরা ফেরি বলি বাংলাদেশে নর্মালি, কিন্তু এখানে জাস্ট ছোট ছোট এরকম দোকান বসিয়ে এরা বিক্রি করছে বিকালবেলা। তাই মানুষ মানে এই যে জাস্ট পার্কে এরিয়ার চারিপাশে একটু বসে ভালোই লাগছে এখানে এই পার্কটাতে সময় কাটাতে। এবং সামনে দেখতে পেলাম একটি গ্রুপ এবং বয়স্ক যারা এখানে নাচের তালে তালে ওরা মিউজিক ছেড়ে নাচের বল ডান্স প্র্যাকটিস করছে। সেটি আমরা বসে কিছুক্ষণ ওদের নাচ উপভোগ করছিলাম।
এই যে এদিকে তারা দুই বন্ধু ছবি তোলা নিয়ে বেশ আনন্দই করছে এবং সেটি আবার আমাকেও দেখাচ্ছিল। সময়টা বেশ ভালোই কাটিয়েছি আমরা ওখানে এবং এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনেই এগিয়ে যেতেই দেখলাম এক ভদ্রলোক অভিনব উপায়ে ভিক্ষা করছে। সে মিউজিক বাজিয়ে এখানে ভিক্ষা করছে। আমাদের এখানে ইউরোপেও সেম একই রকমই হয়। দেখতে পেলেন কি উপায়ে এরা এই দেশে ভিক্ষা করে। কারো যদি মিউজিক পছন্দ হয় সে কিছু পয়সা দিয়ে যাবে তার সে সামনে রাখা ঝোলাতে। একটু পর আমরা বসলাম, বসে এবার আবার হাঁটা শুরু করেছি, কারণ পার্কটা বেশ বড় ছিল। একটানা হাঁটতে গেলে বেশ টায়ার্ডই লাগছিল, তাই জায়গায় জায়গায় কিছুক্ষণ পর আমরা একটু একটু করে থেমে আবার হাঁটছি সামনের দিকে ফ্রন্ট সাইডে যাওয়ার জন্য। এই যে পাশে ঢুকতে পথেই আপনারা পেয়ে যাবেন এই ধরনের ঘোড়ার গাড়ি। যারা হেঁটে পার্ক ঘুরতে পারবেন না, ক্লান্ত বোধ হবে, বা বয়স্করা কিংবা শিশু, তারা এ ধরনের একটি ঘোড়ার গাড়িতে আপনারা পুরো আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাবে। এরা এই ঘোড়ার গাড়িগুলো ট্যুরিস্টদের জন্য, তবে এই গাড়িগুলো বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে। সামনে এই যে ভ্যান গাড়িগুলো রাখা আছে, এগুলোতে খাবার বিক্রি হয়, আপনারা এখান থেকেও খেতে পারেন যারা ট্যুরিস্ট। এখানে এই ধরনের গাড়িগুলোর ভিতরে এখানে ফাস্টফুডের খাবার বিক্রি করা হয় এবং বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল রয়েছে রাস্তার দুপাশে, সেগুলো থেকে সুভিনিয়র কেনা যায়। আমরা এসব দেখে এবার রাস্তা পার হয়ে ট্রাম টাওয়ার দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখান থেকেও ট্রাম টাওয়ারটা বেশ কাছেই, যেটি বর্তমান এখন প্রেসিডেন্ট ট্রাম্প এর একটি ব্যবসায়িক ট্রাম কোম্পানির সদর দপ্তর এটি। এবং এখানে বেশ এখানে রয়েছে আবাসিক অ্যাপার্টমেন্ট, অফিস এবং নিচে রয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুম এবং রেস্টুরেন্টও রয়েছে এর নিচে। বেশ অনেক পর্যটকই এখানে আসে এটি দেখতে এবং আপনি এই ভবনের তৃতীয় তলা পর্যন্ত আপনি ঘুরে আসতে পারেন, কারণ এই তৃতীয় তলা পর্যন্ত সাধারণ পাবলিকরা প্রবেশ করতে পারে, এরপর থেকে আর নয়।
এবার আমরা চলে এসেছি টাইম স্কয়ারে। দেখুন টাইম স্কয়ারে রাতে হাজার হাজার মানুষের সমাগম এখানে, এবং বিলবোর্ডগুলো রাতে বেলার আলো অদ্ভুত অন্যরকম একটি সৌন্দর্য প্রকাশ করছে। দেখুন প্রত্যেকটি মানুষ এখানে এসেছে বিকেল এবং সন্ধ্যার টাইমটা উপভোগ করতে, এবং এখানে মানুষ ছবি তুলছে। বিভিন্ন ধরনের পাবলিসিটি আপনি এই বিলবোর্ডগুলোতে দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছে করলে আপনারাও এখানে আপনাদের জন্মদিন, বিবাহবার্ষিকী এবং বিশেষ কোনো সেলিব্রেশন এখানে পাবলিশ করতে পারেন এই বিলবোর্ডগুলোতে। সেটিও এখানে সম্প্রচার করা হয় যদি একটি নির্দিষ্ট ফি এর মাধ্যমে। আপনারা এখানে অনেকেই তাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকীর ছবি এখানে পাবলিশ করে তাদের মনের একটা ইচ্ছে পূরণের জন্য, এবং হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন লাখো লাখো মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটিতে আসেন। এবং এটি সামনে সামনে যে লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখান থেকেই বল ড্রপ হয় 31st ডে, এবং হাজার হাজার মানুষ সন্ধ্যা যত রাত বাড়তে থাকে এইখানটাতে তত মানুষের ভিড় বাড়তে থাকে। আমরাও এখানে এসেছি এবং আমরাও বেশ খানিকক্ষণ এখানে বসেছিলাম সন্ধ্যার সময়। আজকের আমার এই ছিল নিউ ইয়র্ক সিটির আরেকটি দিন। এই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিও, এবং এর মাধ্যমে আমি আজকে কি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আগামীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।